শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নে পূর্ব পরিকল্পিত হামলা ও পরবর্তী মিথ্যা অপহরণ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে ধোপাঘাট এলাকায় ভুক্তভোগী মিনাল ও তার পরিবার এই কর্মসূচি পালন করেন। গত ১৪ নভেম্বর মিরগঞ্জ এলাকায় হামলার মিনালের ডান হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়। এ ঘটনায় ১৬ নভেম্বর ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। পরিবারের দাবি, ওই মামলা দুর্বল করতে ৩ ডিসেম্বর নূরজাহানের নাতি রিফাতকে অপহৃত দেখিয়ে পাল্টা মামলা করা হয়, যাতে মিনালের ২ চাচা বর্তমানে কারাগারে রয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, কথিত অপহৃত রিফাতকে মঙ্গলবার রাতে ঢাকার একটি বাস থেকে পুলিশ উদ্ধার করে। এলাকাবাসীর অভিযোগ, পরিকল্পিতভাবে আত্মগোপনে রেখে মিথ্যা মামলা সাজানো হয়েছিল। অটো দাঁড় করানো, ওই জায়গায় অস্ত্র রাখা ছিল। রাখার পরে ওই জায়গা থেকে অস্ত্র নিয়ে পরে আমাকে বেধড়ক মারপিট শুরু করার পরে তখন আমি অনেকক্ষণ মারার পরে তখন আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হওয়ার পরে তখন ওরা আমার অটোতে তুলে নিয়ে যাওয়ার পথে তখন আমি একটু বুঝতে পারার পরে তখন এলাকাবাসী দেখি যেন ওই বাড়ির ভিতর থেকে আসার পরে এলাকাবাসীরা দেখে আমি অটো থেকে লাফ দিয়ে ওদের কাছে পরে বলি যে আমাকে বাঁচানোর পরে তখন ওদের সামনেই তখন আমাকে দাঁড়ালো দা দিয়ে একটা কূপ দেওয়ার পরে আমি হাত দিয়ে আটকে দিয়ে আমার হাতে তখন একটা কূপ পরে আমার হাতের আঙ্গুল পুরাটাই কেটে যায়। কেন হারাইছিল আবার উদ্ধার হইলো। এখন এটা আমরা আমাদের কাছে জিনিসটা আপনার যেন আমরা সঠিক বিচারটা পাই। কেন আমরা মিথ্যা মামলা আমরা হয়রান হইলাম, আমাদের জন্য এটাই দুর্ভাগ্য মনে হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আমার কথা শেষ, 2টা লোক এখনো জেলখানায় আছে।